প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেতার মতো জাতীয় সংসদে এবার বেশিরভাগই নতুন মুখ, যারা প্রথমবার আইন প্রণেতার ভূমিকায়। প্রথম অধিবেশনে যোগ দিতে এসে দৃঢ় অঙ্গীকারের কথা ব্যক্ত করেছেন, বলেছেন দেশ এবং দেশের মানুষই তাদের অগ্রাধিকার। ত্রয়োদশ জাতীয় সংসদে এবার নতুনদের জয় জয়কার। সংসদে সরকারি দল বিএনপির ২১৪ সদস্যের মধ্যে ১৫০ জনই এবার প্রথমবারের মতো সংসদে। প্রধান বিরোধী দল জামাতের ৭২ সদস্য সংসদে নতুন মুখ। নতুন দল এনসিপির ৬ সদস্যই প্রথমবারের মতো সংসদ সদস্য হয়েছেন। অন্যান্য আরও কয়েকটি ছোট দলের আছে আরও ৬ নতুন সদস্য। সব মিলিয়ে সংসদ সদস্যদের তালিকায় এবার ৭৬% নতুন মুখ। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সিনিয়র আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন, যাতে মানুষের কল্যাণে আমরা নিয়োজিত থাকি, সততা, নিষ্ঠা, আন্তরিকতার সাথে এমনভাবে কাজ করি যাতে দেশের সুনাম হয়। আজকে একটা ঐতিহাসিক দিন, সংসদকে আমরা সকল সিদ্ধান্তে কেন্দ্রবিন্দু করব। প্রথম অধিবেশনে যোগ দিতে এসে নতুনদের অনেকেই ছিলেন আবেগ আপ্লুত, তবে দেশ ও মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণে তাদের মধ্যে দেখা গেছে দৃঢ় অঙ্গীকার। আমারও প্রত্যাশা সংসদে স্বাধীনভাবে কথা বলতে পারবো, জনগণের কথা বলতে পারবো, আমাদের মুখ কেউ আটকে রাখতে পারবে না। জনগণের যে আকাঙ্ক্ষা সেটা পূরণ করা এই সংসদের লক্ষ্য হবে এবং সেটা যাতে পূরণ হয় তার জন্য আমরা সর্বাত্মকভাবে চেষ্টা করব, সেটাই আমাদের সকলের অঙ্গীকার হওয়া দরকার। এই সংসদে যারাই আছি সবাই কিন্তু বলা চলে এই জুলাইয়ের পক্ষের শক্তি, সবাই নতুন বাংলাদেশ বিনির্মাণে অঙ্গীকারবদ্ধ। বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ ২০২৬ শিক্ষাবর্ষে ভর্তি চলছে। নতুন দল এনসিপির সংসদ সদস্যরা বয়সে তরুণ, জানান দেশ এবং দেশের মানুষই তাদের প্রধান অগ্রাধিকার। এবারের সংসদের কাছে আইনগতভাবেই দুই ধরনের কর্তব্য আছে, শুধু প্রত্যাশা নয়, যে এবারের সংসদ একই সাথে জাতীয় সংসদ এবং সংবিধান সংস্কার পরিষদ হিসেবে ফাংশন করবে। অবশ্যই এটা ফাংশনাল আমরা একটা পার্লামেন্ট চাই, যে এই পার্লামেন্টে জাতির সকল সমস্যার সমাধান হচ্ছে পার্লামেন্ট থেকে উঠে আসবে। ছাপ্পাবলিতে ভোট দেওয়ার কারণে বিভিন্ন জনপর হামলা করতেছে, ঘর বাড়িতে আক্রমণ করতেছে, গায়ে হাত তুলতেছে। তো এই বাবদে একটা ২৪ পরবর্তী একটা রাষ্ট্র চলতে পারে না। এই ক্ষেত্রে আমি সংসদের কথা বলবো অতি দ্রুতই, এবং এই ক্ষেত্রে আমি প্রধানমন্ত্রীর কাছে জানতে চাইবো। এত বিপুল সংখ্যক নতুন মুখ সংসদীয় রাজনীতিকে সজীব করবে, পাশাপাশি সংসদীয় কার্যক্রম পরিচালনায় অভিজ্ঞতার ঘাটতি তৈরি হবে কিনা এমন প্রশ্ন থেকে যাচ্ছে। দেশের মানুষের কল্যাণ বিবেচনায় আলোচনা। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা।